ব্ল্যাক ওয়ার সিনেমার পর প্রেমের অফার কেমন পাচ্ছেন? প্রশ্ন করলে নাবিলা বলেন, আসলে সিনেমা দিয়ে কথা নয়। প্রেমের অফার চলছে সেই হাই স্কুল লাইফ থেকে। মিশন এক্সট্রিম দিয়ে ঢাকাই সিনেমায় পা রাখা এই নায়িকা বলে যান, এখন ইরাকে ব্ল্যাক ওয়ারের চরিত্র দেখার পর আই থিঙ্ক ইয়াসমিন বেগমকে দেখার পর অফার আরও বেড়ে গিয়েছে। যারা ব্ল্যাক ওয়ার দেখেছেন তারা ইয়াসমিন বেগমকেও দেখেছেন। ইরা বা ইয়াসমিন বেগম যেটাই বলি, তাদের জন্য প্রেমের অফার হয়তো আরও বেড়ে গেল। সাদিয়া নাবিলা কি এখন প্রেম করছেন? সরাসরি এই প্রশ্ন ছিল। উত্তরে এই অভিনেত্রী বলেন, সাদিয়া নাবিলার প্রেমের সময় নেই, তো এখন সময় যখন হবে তখন প্রেম করব। করার ইচ্ছা আছে, কিন্তু এখন সময় নেই, আগে প্রেম করেছেন। এই প্রশ্নে অভিনেত্রীর অকপট উত্তর, সাদিয়া নাবিলা অবশ্যই প্রেম করেছে। ভবিষ্যতে ইনশা আল্লাহ আবারও করবে, যখন সময় পাবে হাতে। এটা ভবিষ্যতের জন্য, আপাত সময় নেই। কেমন ছেলে পছন্দ জানতে চাইলে নাবিলা বলেন, অনেস্ট টাইপের মানুষ, যারা রেসপেক্ট করতে পারে অন্যকে। ছেলেদের রেসপেক্ট করার এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি। মিশন এক্সট্রিম দেশের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও মুক্তি পেয়েছে। কেমন সাড়া পেয়েছেন এ প্রশ্নের জবাবে সাদিয়া নাবিলা বলেন, আমি অনেক বেশি হ্যাপি। এত সাড়া পেয়েছি বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যে কি বলবো। এত মানুষ যোগাযোগ করেছেন আমার ইরা ক্যারেক্টারের জন্য, মিশন এক্সট্রিমের জন্য। আমি অনেক থ্যাঙ্কফুল সবার কাছে। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা এত সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছেন। চরিত্রটিকে এত বেশি ভালোবাসার জন্য আমি অনেক গ্রেটফুল। আপনি তো দেশের বাইরেই থাকেন, মিশন এক্সট্রিম সংশ্লিষ্টরা আপনাকে খুঁজে পেল কিভাবে? জবাবে সাদিয়া নাবিলা বলেন, শুরু থেকেই বলতে হয়। আমি অস্ট্রেলিয়াতে মডেলিং এবং অভিনয় করি। 2017 সালে একটা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমি ফার্স্ট রানার আপ হই। এটার পরে একটা বলিউড প্রোডাকশন হাউস আমাকে কন্ট্যাক্ট করে এবং বলিউড সিনেমায় কাজ করি, যেটি মুক্তি পায় 2018 সালে। এর সঙ্গে আমি বাংলাদেশের কিছু টিভিসি শর্ট ফিল্মে কাজ করছিলাম। এগুলো দেখে মিশন এক্সট্রিম সিনেমার পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার ভার্চুয়ালি একটা অডিশন হয়। তিনি আমাকে ইরা চরিত্রে পছন্দ করেন এবং আমি বাংলাদেশে ফ্লাই করি, তো ভার্চুয়ালি আমাদের যাত্রা শুরু। আপনি এখনও মডেলিং করেন কি না? বলিউডের কোনো প্রোডাকশনে কি এখন কাজ করছেন? জবাবে নাবিলা বলেন, আমি অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে থাকি। এখানে আমি একটি বলিউড কমিউনিটির সঙ্গে যুক্ত। আমার মডেলিং দিয়ে যাত্রা শুরু, স্কুল কলেজের পর মডেলিং দিয়েই কাজ শুরু, সো আমি মডেলিং চালিয়ে যাচ্ছি অস্ট্রেলিয়াতে। তবে মিশন এক্সট্রিমের পর আমি এত ভালো সাড়া পেয়েছি সবার কাছ থেকে। তারপরও এখানে কিছু রেস্ট্রিকশন আছে, যার জন্য আমি মিশন এক্সট্রিম সিনেমার মুক্তির সময় থাকতে পারলাম না। এটা খুব দুঃখজনক আমার কাছে। তবে এ পুরো সময়টা আমি অস্ট্রেলিয়াতে কাজ করেছি এবং মডেলিং চালিয়ে গিয়েছি। এখন ফোকাসটা হল বাংলাদেশের মিডিয়াতে কাজ করা এবং চলচ্চিত্রে কন্টিনিউ করা। ব্ল্যাক ওয়ার সিনেমায় নারী পুলিশ কর্মকর্তা ইরা চরিত্রে অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছেন সাদিয়া নাবিলা। যদিও বড় পর্দায় তার অভিষেক আরও আগে, তবে অ্যাকশনধর্মী এই সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজের মেধা ও মুনসিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। জানা যায় এবছর নতুন সিনেমা নিয়ে হাজির হবেন এই নায়িকা। যদিও সেটি এখনও অঘোষিত, তবে ঢালিউডে তার যে জনপ্রিয়তা তৈরি হয়েছে তাতে নতুন এক সম্ভাবনা রয়েছে তাকে ঘিরে। সাদিয়া আন্দালিব নাবিলা একজন বাংলাদেশি অস্ট্রেলীয় অভিনেত্রী এবং মডেল, যিনি সাদিয়া নাবিলা নামে ব্যাপকভাবে পরিচিত। তিনি অভিষেক বলিউড চলচ্চিত্র পেরেশান পারিন্দা
এবং আরিফিন শুভর সাথে বাংলাদেশি চলচ্চিত্র মিশন এক্সট্রিমে অভিনয়ের জন্য পরিচিত। মিশন এক্সট্রিম বাংলাদেশের অন্যতম সর্বাধিক আয় করা চলচ্চিত্র ঢাকা অ্যাটাক এর সিক্যুয়াল। সাদিয়া নাবিলা বাংলাদেশের যশোর সেনানিবাসে জন্মগ্রহণ করেন, তবে তিনি বাংলাদেশের সৈয়দপুর সেনানিবাসে বেড়ে ওঠেন। বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল মতিন ও মা আমেনা মতিন। নাবিলা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন, এরপর উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চতর পড়াশোনা শেষ করেন। অস্ট্রেলিয়ায় কিভাবে পাড়ি দিলেন প্রশ্নের জবাবে সাদিয়া নাবিলা বলেন, আমার ভাইয়া অস্ট্রেলিয়াতে আছেন অনেক বছর ধরে, তার পড়াশোনাও সেখানে। তিনি একদিন জানতে চাইলেন আমি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিতে চাই কিনা। আমি বলেছি কেন নয়, এটা বলেই চলে যাওয়া। সেখানে আমি আইটিতে পড়াশোনা করেছি। আমার কাজের থেকে সম্পূর্ণ ভিন্ন একটা সাবজেক্ট, আসলে ছোটবেলা থেকেই নিজেকে প্রমাণ করার খুব ইচ্ছে আমার, চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছে। একটা বিষয় খুব মাথায় থাকতো, সৈয়দপুরের মতো শহরে আমার বাবা মা আমাকে এত সাপোর্ট করেছেন, তাদের নিয়ে যেন কেউ কখনো কথা বলতে না পারে। পড়াশোনাতে আলহামদুলিল্লাহ এগিয়ে থাকতাম সবসময়। এসএসসি ও এইচএসসি দুটিতেই গোল্ডেন এ+ পেয়েছি। সব দিক থেকে যেন এগিয়ে থাকি এই চেষ্টা ছিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। দেশ রূপান্তরে এক প্রশ্নের জবাবে সাদিয়া নাবিলা বলেন, আমাদের বাড়ি মূলত শরীয়তপুরে, তবে বাবার চাকরিসূত্রে আমার পুরো শৈশব কেটেছে সৈয়দপুরে। সেখানেই এখন আমাদের স্থায়ী নিবাস। এখানে আরেকটা ব্যাপার বলি, আমার পুরো লাইফ জার্নিটাই আসলে ইন্টারেস্টিং। আমি ছোটবেলায় এই যে এত একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম। বাবার অফিসে যে কমান্ডার আঙ্কেল ছিলেন, আমার কথা চিন্তা করে বাবার পোস্টিং কখনো অন্য কোথাও করেননি, কারণ আমার পড়াশোনা বা সাংস্কৃতিক কাজের ব্যাঘাত ঘটবে। এখন চিন্তা করলে মনে হয় সবার কাছ থেকে অনেক সাপোর্ট আমি পেয়েছি। ব্ল্যাক ওয়ার্ড সিনেমায় সারা প্রসঙ্গে তিনি বলেন, সত্যি বলতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। সিনেমায় আমার চরিত্র ইরা। বিশ্বাস ছিল এটা দর্শকদের মনে ধরবে, তবে দর্শকের ভালোবাসা যে এতটা প্রকাশ পাবে এটা সত্যিই আমার প্রত্যাশার বাইরে ছিল।